আসসালামু আলাইকুম। যখন একেবারে হাতে সময় থাকে না তখন আমি ঝটপট করে গরুর মাংস প্রেসার কুকারে রান্না করি, এতে করে অনেক বেশি মজা হয়। এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিব। আর প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে ঝোলটা অনেক বেশি গাঢ় হবে। কাঁচা মরিচ ফালি করে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, এবার দিয়েছি গুঁড়ো মশলা। এটা হচ্ছে মাংসের মশলা, বাসায় তৈরি করা। এখানে তেজপাতা আর দিয়েছি দারুচিনি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি। সবগুলো এখন ভালো করে মেখে নিব। আধা ঘন্টার জন্য মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিব। মেখে নেওয়া হয়ে গেছে, আধা ঘন্টা পর আরেকটু মেখে নিলাম। তারপরে পানি দিব সামান্য একটু, মাংস থেকে অনেকটা পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেসার কুকারে রান্না করলে অনেক কম সময় লাগে। এমনি থেকে রান্না করলে যে পরিমাণ সময় লাগে তার অর্ধেক পরিমাণ সময় লাগে প্রেসার কুকারে রান্না করলে, আর রান্নাটাও অনেক বেশি মজা হয়। আমি 4টা সিজ দেওয়ার পর 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে ভিতরের গ্যাসটা বের করে দিচ্ছি, মানে সিজটা। এরপর ভালো করে কষিয়ে নেব। 4টা সিজ দিলে বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়ে না। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটার মধ্যেই আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু প্রথমে কোনো লবণ দেইনি, লবণ দিলে চর্বিগুলো গলে যায়, তাই কষিয়ে নেওয়ার পর আমি লবণ দেব। তো এখন লবণ দিলাম কষিয়ে নেওয়ার পর, এতে করে চর্বিগুলো গলে যাবে না। এরপর ভালো করে কষিয়ে নেব। আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি। যে পানিটা সামান্য একটু দিয়েছিলাম সিদ্ধ করার আগে এবং মাংস থেকে যে পানিটা বের হয়েছে, এটার মধ্যেই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর সময়টা খুবই কম লেগেছে। আমি বেশিরভাগ সময়ে যখন হাতে একেবারে সময় থাকে না, ঝটপটভাবে প্রেসার কুকারে রান্না করি গরুর মাংস। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।